সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর অনুক্রম ও ধারা চ্যাপ্টার 2 পেজ নম্বর 56, একাডেমিক ইয়ার হচ্ছে 2024, নম্বর 1। নিচের অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর নাকি ফিবোনাচি নাকি কোনোটিই নয়, সাধারণ পথ নির্ণয় সহ ব্যাখ্যা করো, এটা বলেছে। দেখো এখন হচ্ছে নম্বর 3, 1 নম্বরে 3 নম্বর। দেখো তাহলে লিখি নম্বর 3, প্রদত্ত অনুক্রমটি। এখানে প্রদত্ত অনুক্রমটি প্রথমে তুলি -12, -24, -48, -96, ডট 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 ডট, এটা হচ্ছে অনুক্রমটি। দেখো এই যে প্রদত্ত অনুক্রমটি আমরা দেখে সাধারণত মোটামুটি ধারণা করতে পারি যে এটা কোন ধরনের অনুক্রম হবে, সমান্তর না, গুণোত্তর না, ফিবোনাচি, কোন ধরনের অনুক্রমটি হবে। দেখো এটা ধারণা করলেই হবে না, আমাদের এই প্রথমটি, দ্বিতীয়টি, তৃতীয়টি এভাবে করে আমাদের সাধারণত প্রমাণ করতে হবে এটা কোন ধরনের অনুক্রম, তাই সমান্তর নাকি গুণোত্তর নাকি ফিবোনাচি নাকি কোনোটিই নয়। তাহলে প্রথমে আমরা সমান্তর দেখব, তারপর ফিবোনাচি দেখব। এর কারণ হচ্ছে এটা গুণোত্তর হতে পারে। দেখো এটা দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে, সুতরাং গুণোত্তর হতে পারে। আমরা ধারণা করতে পারি যে এটা গুণোত্তর অনুক্রম হবে, তাই আমরা প্রথমে সমান্তর, ফিবোনাচি কেন নয় সেটা আমরা ব্যাখ্যা দেব। তাহলে লিখব কি, প্রদত্ত অনুক্রমটি সমান্তর অনুক্রম কিনা দেখি। তাহলে লিখি প্রদত্ত অনুক্রমটি সমান্তর অনুক্রম কিনা পরীক্ষা করে দেখি, বা দেখি লিখে দিই। দেখি কিভাবে দেখব সমান্তর কিনা। পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করব। এখানে এই প্রদত্ত অনুক্রমটি আমরা যদি এটাকে SF1, SF2, SF3 এভাবে যদি ধরে নেই, তাহলে আমাদের এটা সমান্তর নাকি ফিবোনাচি নাকি গুণোত্তর এটা প্রমাণ করতে আমাদের সুবিধা হবে। আবার গুণোত্তর অনুক্রমটি সাধারণত AR স্কয়ার, AR কিউব এভাবে লেখা হয় সাধারণত অনুক্রম। যেমন সমান্তর A প্লাস D, A প্লাস 2D, A প্লাস 3D এভাবে লেখা হয়। ফিবোনাচি হচ্ছে পরবর্তী দুইটি পদ, E1 বা SF1 প্লাস SF2 ইকুয়াল SF3 এভাবে করে লেখা হয়। দেখো তাহলে আমরা প্রথমে সমান্তর অনুক্রম কিনা দেখি। তাহলে সমান্তর অনুক্রম কিনা তার পূর্বে আমরা এই প্রদত্ত অনুক্রমটিকে ধরে নিই, লিখি। মনে করি প্রদত্ত অনুক্রমটি এখানে প্রথম পদকে SF1, দ্বিতীয় পদকে SF2, তৃতীয় পদকে SF3, চতুর্থ পদকে SF4 এভাবে মনে করি, ডট 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 ডট। তাহলে এখানে লিখে দেই যে এখানে SF1 ইকুয়াল -12, SF2 ইকুয়াল 24, SF3 ইকুয়াল -48, SF4 ইকুয়াল 96। এটা আমরা মনে করেছি। প্রথমে আমরা সমান্তর অনুক্রম নির্ণয় করব। তাহলে লিখি প্রদত্ত অনুক্রমটি সমান্তর কিনা। প্রদত্ত অনুক্রমটি সমান্তর কিনা দেখি। এই প্রদত্ত অনুক্রমটি সমান্তর কিনা আমরা দেখব। তাহলে কিভাবে পরীক্ষা করব, অর্থাৎ পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ। অতএব সাধারণ অন্তর D ইকুয়াল SF2 মাইনাস SF1, SF3 মাইনাস SF2, SF4 মাইনাস SF3। এখন আমরা এগুলোর মান বসিয়ে দিই। SF2 এর মান কি এবং SF1 এর মান কি। দেখো SF2 এর মান হচ্ছে 24 মাইনাস SF1 এর মান হচ্ছে -12 ইকুয়াল, এখানে কি হবে, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে। এরপর এটা আমরা প্লাস করব, অর্থাৎ এখানে প্লাস করলে 36 হবে। এখানে কি, এখানে SF3 কি, এখানে দেখো -48, SF2 হচ্ছে -24। এখন এটা আমরা মোট করব। দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, সুতরাং মাইনাস হবে, অর্থাৎ টোটাল মাইনাস করি। এটার সাথে এটা আমরা প্লাস করি, 2 হাতে 1 থাকবে, 3 এখানে প্লাস করি, এটা হলো, অর্থাৎ -72 হলো। এখন SF4 কি, এখানে 96 মাইনাস SF3 কি দেওয়া আছে, দেখো -48। এখানে কি হবে, দেখো এখানে প্লাস প্লাস হলে এটার সাথে এটা প্লাস করি আমরা। 8 এর পরে 6 প্লাস করলাম, 14 হলো, 14 এ 4 লিখেছি, হাতে 1, এখন এখানে প্লাস করি, 5 হবে, 9 পরে 5 প্লাস করি, 14 হবে, অর্থাৎ এটা হলো।
144 হলো। এখন দেখো এখানে সাধারণতর কি একই, এখানে সাধারণতর একই নয়, সুতরাং এটা সমান্তর অনুক্রম নয়। দেখো তাহলে লিখি, এখানে প্রদত্ত অনুক্রমটির সাধারণ অন্তর ভিন্ন ভিন্ন বা একই নয়, ভিন্ন ভিন্ন লিখি, ভিন্ন 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 ভিন্ন, সুতরাং অনুক্রমটি সমান্তর নয়, অনুক্রমটি সমান্তর নয়। দেখো অনুক্রমটি সমান্তর নয়, তাহলে এটা কি গুণোত্তর হবে? অবশ্যই গুণোত্তর হতে পারে। দেখো এটার দ্বিগুণ এটার দ্বিগুণ এটার দ্বিগুণ এভাবে করে লেখা, তাহলে গুণোত্তর হবে, তাহলে ফিবোনাচি হবে না। সুতরাং এরপর আমরা ফিবোনাচি দেখব যে প্রদত্ত অনুক্রমটি ফিবোনাচি কিনা দেখি। আবার অনুক্রমটি ফিবোনাচি কিনা দেখি, বা প্রদত্ত অনুক্রমটি ফিবোনাচি কিনা দেখি। প্রদত্ত অনুক্রমটি ফিবোনাচি কিনা দেখি, ফিবোনাচি কিনা দেখি, তাহলে কি হবে? ফিবোনাচি পরীক্ষা করার জন্য পরবর্তী, অর্থাৎ পরপর দুইটি পদের যোগফল পরবর্তী পদের সমান কিনা। তাহলে পরপর এখানে দুইটি পদ কি, এখানে s(1 + s(2) = s(3), এটা হবে ইকুয়াল s(3), অর্থাৎ কি হবে s(1) কি, এখানে s(1) হচ্ছে -12 + 24 ইকুয়াল কত হয়, এখানে 12 হয়, তাহলে ইজ নট ইকুয়াল s(3) হবে। আবার আরেকটি অংশ দেখি, লিখি s(2 + s(3) = s(4), এটা অনুসারে দেখতে পারি। অতএব এখানে লিখি, অতএব s(2) কি, s(2) হচ্ছে 24 প্লাস s(3) কত, -48 ইকুয়াল কত হয় দেখো, এখানে -24 হবে, যদি আমরা এটা হিসাব করি তখন -24 পাবো, ইজ নট ইকুয়াল s(4). সুতরাং এটি ফিবোনাচি নয়, কারণ পরপর দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান হয়নি। লিখি, সুতরাং অনুক্রমটি বা প্রদত্ত অনুক্রমটি ফিবোনাচি নয়। লিখি, প্রদত্ত অনুক্রমটি ফিবোনাচি নয়। কারণ ফিবোনাচি নয় কেন, এর কারণ কি? কারণ হচ্ছে পরপর দুটি পদের যোগফল, কারণ পরস্পর বা পরপর, পরপর অথবা পরস্পর লিখতে পারি, পরস্পর দুইটি পদের যোগফল বা সমষ্টি, দুইটি পদের সমষ্টি লিখি, সমষ্টি পরবর্তী পদের সমান নয়, পরবর্তী পদের সমান নয়, সুতরাং এটা ফিবোনাচি নয়। এরপর দেখো আমরা এখানে সমান্তর অনুক্রম এবং ফিবোনাচি এটি প্রমাণ করতে পারিনি, এখন গুণোত্তর অনুক্রম কিনা দেখি। তাহলে দেখো এরপর লিখি, প্রদত্ত অনুক্রমটি গুণোত্তর কিনা দেখি। দেখো তাহলে গুণোত্তর অনুক্রম কি, পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ, তাহলে অনুপাত বের হবে, সাধারণ অনুপাত লিখি, সাধারণ অনুপাতকে কিউ বা আর দ্বারা প্রকাশ করা হয়, এখানে আর লিখি, আর ইকুয়াল পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ, অর্থাৎ a2 কে a1 দ্বারা ভাগ, অর্থাৎ কি হবে, এখানে a2 হচ্ছে 24 ভাগ a1 হচ্ছে -12, কি হবে -2 হবে। অনুরূপভাবে বা একই রূপে লিখতে পারি, একইভাবে বা অনুরূপভাবে বা তদ্রূপ যে কোনো একটি লিখতে পারি, একইভাবে a3 ভাগ a2 ইকুয়াল a3 কত, -48 ভাগ a2 আছে 24 ইকুয়াল -2, a4 ভাগ a3 ইকুয়াল a4 কত, 96 ভাগ a3 হচ্ছে -48 ইকুয়াল -2 হবে। দেখো এখানে আমরা কি পেয়েছি, এখানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে অনুপাত সমান পেয়েছি। তাহলে লিখি, প্রদত্ত অনুক্রমটির সাধারণ অনুপাত একই, প্রদত্ত অনুক্রমটির সাধারণ অনুপাত আছে একই, সুতরাং এটি একটি গুণোত্তর অনুক্রম, সুতরাং এটি একটি গুণোত্তর অনুক্রম। তাহলে আমরা এটা গুণোত্তর অনুক্রম নির্ণয় করেছি, এর সাধারণ পদ নির্ণয় করব। সুতরাং এখন সাধারণ পদ নির্ণয় করি, তাহলে লিখি সাধারণ পদ নির্ণয়, সাধারণ পদ নির্ণয়, সাধারণ পদ নির্ণয় করবে কিভাবে লিখি, এখানে প্রদত্ত অনুক্রমটির প্রথম পদ এ সাধারণ অনুপাত আর বা কিউ এবং পদ সংখ্যা n হলে প্রদত্ত অনুক্রমটির বীজগণিতিক রূপ, n হলে অনুক্রমটির বীজগণিতিক রূপ, লিখি অনুক্রমটির বীজগাণিতিক রূপ বা বীজগণিতীয় রূপ a, ar, a r স্কয়ার, a r কিউব, ...
n সংখ্যক বার হবে, n সংখ্যক বার আমরা এটা লিখতে পারি। যেহেতু পদের সংখ্যা n ধরেছি, n সংখ্যক বার লেখা যাবে বা ডট ডট দিয়ে রাখলেও হবে। অতএব n তম পদ, n তম পদ, অর্থাৎ n তম পদ হচ্ছে a sub n ইকুয়াল a sub 1 r টু দ্য পাওয়ার n মাইনাস 1। বা এখানে যদি আমরা মান বসিয়ে দেই, অর্থাৎ এখানে দেখো প্রদত্ত অনুক্রমের টির প্রথম পদ কত -12, এখানে অনুপাত কত আমরা পেয়েছি, অনুপাত -2 টু দ্য পাওয়ার n মাইনাস 1। n এর মান আমরা যদি n এর মান যদি ধরি, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এভাবে ধরি, তাহলে n এর মান নির্ণয় করতে পারবো। অর্থাৎ এটাই হচ্ছে সাধারণ অনুপাত, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ যে কোনো গুণোত্তর ধারার অনুপাতকে সাধারণ পদ নির্ণয় করতে পারি। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।